বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম নাম শুনেছেন। তিনি বলকের বাদশাহ ছিলেন। তিনি আমার আল্লাহকে কত ভালোবাসতেন, আমার আল্লাহকে কত ভয় করতেন। কারণ আমার আল্লাহ একজন বান্দাকে যে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই পাঠানোর উদ্দেশ্যটা কি? আমাকে ভয় করতে হবে আমার আল্লাহকে। আশা এবং ভয় এই দুইটার মাঝে হলো ঈমান। আমি আশা করব আমি যে আমল করতেছি এই আমলের দ্বারা আমি জান্নাতে যাব, এটা বান্দা আশা করবে। আর ভয়, আমি যে কাজগুলো করতেছি, খারাপ কুকর্ম কাজগুলো করতেছি, এই কাজের দ্বারা আমি জাহান্নামেও যেতে পারি, এই যে একটা ভয়। আশা এবং ভয় এই দুইটার মাঝে হলো ঈমান। সম্মানিত হাজিরিন, তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলকের বাদশাহ ছিলেন। হঠাৎ করে একদিন তার রাজপ্রাসাদ ছেড়ে তিনি চলে গেলেন। কেউ তাকে খুঁজে পায় না। 3 বছর তিনি নিখোঁজ ছিলেন। রাজ্যের জনগণ তাকে এত ভালোবাসতো, এত মহব্বত করত, তার অনুপস্থিতিতে সে বেঁচে আছে না মারা গেছে, সে কি অবস্থায় আছে, সে আদৌ আছে কিনা কেউ জানে না। কিন্তু তাকে এত মহব্বত করতো, তাদের বিশ্বাস ছিল না আমাদের বাদশাহ বেঁচে আছেন। এই জন্য তার 3 বছরের অনুপস্থিতিতে এই সিংহাসন ফাঁকা রেখেছেন, কিন্তু কাউকে সেনাপ্রধান রাজা হিসেবে নিযুক্ত করেনি। এত বেশি মহব্বত, এত বেশি ভালোবাসতেন। 3 বছর কেটে গেল, তিনি জঙ্গলে চলে গেছেন। রাজ দরবার ছেড়ে জঙ্গলে চলে গেছেন। রাজশাহী রাজ পোশাক, রাজ দরবারের রাজকীয় পোশাক, রাজকীয় খানাপিনা, রাজকীয় অবস্থায় থাকার থেকে তিনি সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু ফেলে দিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন। সম্মানিত হাজিরিন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে অতিক্রম হলো 3 বছর অতিক্রম হয়ে গেল, 3টি বছর কেটে গেল। এত সুন্দর চেহারা ছিল, দুধের ভিতরে আলতা দিলে যেমন রং সুন্দর হয়, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের রং এত সুন্দর টকটকে সাদা ছিল। তিনি যখন রাজকীয় পোশাক পরে রাজ দরবারে যেতেন, মনে হতো এত সুন্দর, এত নূর মনে হচ্ছে তার শরীরে, তার নূরে, তার মুখের উপরে নূর চমকাচ্ছে। এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন। মোটা চাঁদা ছিলেন। সেই বাদশাহ চলে গেলেন জঙ্গলে। কেন গেলেন, কি জন্য গেলেন, কেউ জানে না। সম্মানিত হাজিরিন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম 3টি বছর জঙ্গলে, রোদের তাপ তার শরীরে লেগেছে। এমনও দিন গেছে 3 দিন 4 দিন পর্যন্ত সেই বাদশাহ না খেয়ে থেকেছে। অথচ রাজ দরবারে থাকার সময় কোনোদিন বুঝে নাই ক্ষুধার জ্বালা কি, কোনোদিন বুঝে নাই পোশাকের কি অভাব, কোনোদিন বুঝে নাই কি অভাব অনটন, কোনোদিন তাকে কিছু বুঝতে দেয় নাই। কিন্তু সেই বাদশাহ রাজ দরবার ছেড়ে জঙ্গলে চলে গেলেন কেন? 3টি বছর পরে যখন ফিরে আসলেন, গায়ে ছিঁড়া জামা, চটের ছালা গায়ে ছিঁড়া জামা পরে আসতেছেন। চেহারা কেউ তাকে চিনতে পারে না। 3 বছর যদি কোনো ব্যক্তি জঙ্গলে থাকে, এই জঙ্গলে থাকার পরে, জঙ্গলে থাকে, জঙ্গলের লতা পাতা ঘাস এগুলো ইত্যাদি খাওয়ার পরে, এই যে ঘুম নাই, খাওয়া নাই ঠিক মতো, তার চেহারা কি আগের মতো থাকবে? কি বলেন, থাকবে চেহারা? যখন তিনি 3 বছর পার হয়ে গেল, তখন তিনি চিন্তা করলেন, অনেক দিন হলো রাজ দরবার ছেড়ে চলে আসছি, একটু যাই আমার শহরটা আমি একটু নিজ চোখে গিয়ে দেখে আসি। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম শহরে প্রবেশ করতেছেন। লোকজন তার দিকে চেয়ে আছে, কিন্তু কেউ তাকে চিনতে পারে না, কেউ তাকে চিনতে পারে না। তিনি চলে যাচ্ছেন রাজ দরবারের দিকে। হঠাৎ করে একজন ব্যক্তি পিছন দিক থেকে ডেকে বললেন, এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমি একটু রাজ দরবারে যাচ্ছি। তো এখানে দাঁড়ান, দেখি আপনাকে ভালো করে একটু দেখি। দেখার পরে তখন তিনি বললেন যে, আপনি আমাদের বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম না? তিনি আশ্চর্য হয়ে গেলেন, তুমি আমাকে চিনলা কিভাবে? বাদশাহ, আমি দীর্ঘ বছর ধরে আপনার খেদমত করতেছি। আমি যে খাদেম, আপনার খাদেম, আমি হলাম আলী। চিনতে পারছেন আমাকে? আমি তো তোমাকে চিনছি। তো তিনি বলেন যে, বাদশাহ, আপনাকে আমি এত মহব্বত করেছি, এত ভালোবাসি আপনাকে, এত কাছ থেকে আপনাকে দেখেছি, আপনার যদি চেহারা বিদীর্ণ হয়ে যেত তারপরও আমি আলী আপনাকে চিনতে পারতাম। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের এই অবস্থা দেখে বললেন, ও বাদশাহ, আপনি যদি বিয়াদবি মনে না করেন, কেনই বা আপনি এই 3টি বছর আমাদের থেকে চলে গেলেন? কেন রাজ দরবার ফেলে চলে গেলেন? কেন আপনি রাজ দরবারে আমাদেরকে কিছু না বলে জঙ্গলে চলে গেলেন? কেন গেলেন আমরা কি জানতে পারি? বাদশাহ বলেন, ও আমার খাদেম, তুমি যখন জানতে চেয়েছো আমি তোমাকে বলি, আমি 5টি কারণে, 5টি চিন্তা যখন আমার মাথার ভিতরে আসে, 5টি চিন্তা যখন আমি ইব্রাহিম আদহামকে কষ্ট দেয়, এই কষ্ট সহ্য করতে না পেরে আমি রাজ দরবারের রাজকীয় সিংহাসন ছেড়ে জঙ্গলে যাইতে বাধ্য হয়েছি। 5টি চিন্তা।
বাদশা বলে, আমার প্রথম নাম্বার চিন্তা হলো, আল্লাহ পাক যখন একজন বান্দাকে সৃষ্টি করেন, যখন তার মায়ের রেহেমে ওই বীর্য চলে যায়, মায়ের রেহেমে যখন ওই নাপাক পানিটা চলে যায়, যখন যাইতে যাইতে সন্তানের দেহ গঠন হয়, যখন তার বয়স 4 মাস হয়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দেন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে এই বান্দাটা নেককার হবে নাকি বদকার হবে, আম সাকিয়ুন আম সাঈদুন, তারপরে আমলাম মুজিব আমলাম আজিব, এই বান্দাটি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে নেককার হবে নাকি বদকার হবে তার কপালে লিখে দেওয়া হয়, লিখে দেওয়া হয় বান্দাটা জন্মগ্রহণ করার পরে নেককার হবে নাকি বদকার হবে। আমি ইব্রাহিম আদম জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি জানি না আমি নেককার নাকি বদকার। এই চিন্তা যখন আমি ইব্রাহিম আদমের ভিতরে চলে আসে, আমি এই রাজ সিংহাসনে আর বসে থাকতে পারি না। সম্মানিত হাজিরিন, কি চিন্তা ছিল তার ভিতরে। বাদশা বলে, দ্বিতীয় নাম্বার কারণ হলো, আমি যখন সিংহাসনে বসে থাকি, বিচার কার্য চালাই, ওই সময় আমার মাথার ভিতরে ঘুরপাক খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুইটি জায়গায় দিবেন, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আম সাকিয়ুন আম সাঈদুন, আমি ইব্রাহিম আদম জান্নাতে যাব না জাহান্নামে যাব আমি তো জানি না। যদি জান্নাতে যাইতে পারি তাহলে তো আমার জন্য বড় কপাল, বড় খুশনসিব। আর যদি আমি জান্নাতে যাইতে না পারি, জাহান্নামে চলে যাই, তাহলে তো আমি ইব্রাহিম আদমের জন্য আফসোসের আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এই জন্য এই চিন্তা টেনশন আমাকে এত পাগল করেছে, রাজ সিংহাসন ছেড়ে আমাকে জঙ্গলে যাইতে বাধ্য করেছে। বাদশা বলে, আমার তৃতীয় নাম্বার কারণ হলো, আজরাইল যখন কোন ব্যক্তির কাছে জান কবজ করার জন্য আসবে, ওই সময় আজরাইল ওই বান্দাদেরকে, ওই ব্যক্তিকে দুইটি নামের যে কোনো একটি নাম ধরে ডাকবে। আজরাইল বলবে আইয়ুহান নাফসুত তাইয়্যিব, অথবা বলবে আইয়ুহান নাফসুল খবিস, ও খারাপ আত্মা, ও পাপাচার, নিকৃষ্ট বদমাশ, ও নিকৃষ্ট আত্মা। এই বলে ডাকা হবে, বলা হবে আইয়ুহান নাফসুত তাইয়্যিব, ও ভালো আত্মা, খারাপ আত্মা। এই যে দুইটি ভালো আত্মা খারাপ আত্মার পার্থক্য করেছেন। আজরাইল আসে আপনাকে বলবেন আইয়ুহান নাফসুল খবিস। যদি আমি ইব্রাহিম আদমকে বলা হয় আইয়ুহান নাফসুল খবিস, তাহলে তো আমার জন্য চির জাহান্নাম নির্দিষ্ট হয়ে গেল। আর যদি আমাকে বলা হয় আইয়ুহান নাফসুত তাইয়্যিব, তাহলে তো আমার জন্য জান্নাত নির্দিষ্ট হয়ে গেল। এখন আমি ইব্রাহিম আদম তো জানি না, আমি তো জানি না আমাকে কোন নামে ডাকা হবে, আমাকে ডাকা হবে তাইয়্যিব নাকি আমাকে ডাকা হবে খবিস। এই চিন্তা, এই কথা, এই চিন্তাগুলি যখন আমার ভিতরে আসে, আমি ইব্রাহিম আদম চোখের পানি ছেড়ে দিয়ে সিংহাসনে বসে থেকে কাঁদি। আমি আর পারি না সিংহাসনে বসে থাকতে। ও আলী, আমার 4 নাম্বার কারণ হলো, আল্লাহ পাক যখন বান্দাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই বান্দা যখন মৃত্যুবরণ করবে, কবরের বাড়িতে তাকে রাখা হবে। ওই সময় এই ফেরেশতারা এসে সওয়াল জবাব করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, তোমার দিন কি, তোমার নামাজ কি, তোমার নবীকে। এই যে 3টা প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর যদি আমি ইব্রাহিম আদম দিতে না পারি, এই প্রশ্নের উত্তর যদি আমি ইব্রাহিম আদম দিতে না পারি, তাহলে তো আমার জন্য ওইখানেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়্যুকা, আমার নবীকে হাজির করা হবে অথবা তার ছবি দেখানো হবে, বলা হবে ইনি কে, একই চিনো কিনা। যদি আপনার ভিতরে পরিপূর্ণ ঈমান থাকে, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনি যদি আমার নবীর আশিক রাসূল হয়ে থাকেন, তাহলে দেখা মাত্র বলে দিবেন ইনি হলেন আমাদের শ্রেষ্ঠ নবী, ইনি হলেন আমাদের শ্রেষ্ঠ নবী। সম্মানিত হাজিরিন, বাদশাহ এই কথাগুলো বলতেছেন আর কান্নাকাটি করতেছেন। আমার এই চিন্তা ভাবনাগুলো আমাকে রাজ দরবার থেকে পলায়ন করতে বাধ্য করেছে। আর 5 নাম্বার কারণ হলো, কিয়ামতের ময়দানে সবার কাছ থেকে হিসাব নেওয়া হবে। এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান পালন করবে পিতার কাছ থেকে, পিতা পালন করবে সন্তানের কাছ থেকে। সন্তান যখন পিতার কাছে যাবে বলবে আমি এই দুনিয়ার জমিনে কোনো সন্তান জন্ম দেই নাই। মায়ের কাছে যখন সন্তান যাবে, মা বলবে পৃথিবীর জমিনে আমার কোনো সন্তানই ছিল না। স্বামী যখন স্ত্রীর কাছে যাবে বলবে আমার দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী ছিল না। এইভাবে যখন অস্বীকার করবে,
আমি ইব্রাহিম আদমের যদি এই করুণ পরিস্থিতি কিয়ামতের ময়দানে হয়, তাহলে আমি ইব্রাহিম আদমের কি অবস্থা হবে? এই যে চিন্তা, এই যে সূক্ষ্ম বিষয়গুলো আমরা কয়জনে বসে থেকে চিন্তা করি এগুলো? কি বলেন? আমরা শুধু নামাজে আসি, চলে যাই, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশ নেওয়া হবে। যদি আমার হিসাবের ভিতরে দেখা যায় আমি কারো হক ঠিক মতো আদায় করতে পারি নাই, কারণ আমি তোমাদের দীর্ঘদিন রাজা ছিলাম, আমি তোমাদের ভরণ পোষণ, তোমাদের প্রজাদের হক আমি ঠিক মতো আদায় করতে পেরেছি কিনা, এই চিন্তায় টেনশনে আমার ঘুম আসে না। যদি একজন প্রজা যদি কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়ায় বলে, ও আল্লাহ, এই তোমার বান্দা ইব্রাহিম ইবনে আদম আমাকে এই জিনিসটা বুঝাই দেয় নাই, আমার হক ঠিক মতো আদায় করে নাই, ওই সময় আমি ইব্রাহিম আদমের কি অবস্থাটা হবে? আমরা তো সামান্য নবীর উম্মত, অন্যান্য নবীরা পর্যন্ত আমার নবীর উম্মতের সুপারিশের জন্য চেয়ে থাকবেন। অন্য নবীরা পর্যন্ত সুপারিশে আমাদের উম্মতে মুহাম্মাদের সুপারিশে জান্নাতে যাবে। তাহলে আমাদেরকে কত দামি, কত মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ বান্দা করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন। এই সব শুনে যখন তার খাদেম কান্নায় বিজড়িত হলো, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, ও বাদশাহ, সবই তো শুনলাম, সবই তো বুঝলাম, কিন্তু আপনি যে 3টি বছর আমাদের কাছ থেকে গোপন ছিলেন, আপনি কি অর্জন করেছেন, আপনি কি পেলেন, এটা আমাদেরকে একটু বলেন। সম্মানিত হাজিরিন, বাদশাহ বলে, আমি কি পাই নাই সেটা তুমি বলো, আমি কি পাই নাই সেটা বলো, তুমি কি দেখতে চাও নাকি শুনতে চাও? এখন খাদেম বলে, কেউ যদি দেখতে পায় তাহলে কি কেউ শুনতে চায়? শোনার থাকে তো দেখাটা বড় ভাগ্যের বিষয়। কি বলেন? সম্মানিত হাজির, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? টাইম হয়ে গেছে, 1টা বাজছে, ছেড়ে দিব? সম্মানিত হাজির, শেষ করে দিই আর অল্প। বাদশাহ বলে, আমি এত কিছু পেলাম, এত কিছু পেয়েছি যা তোমরা প্রজাদের কাছ থেকে আমি কোনো সময় পাই নাই। বলে, আমার সাথে চলো, তুমি দেখতে চাও? জঙ্গলে নিয়ে গেল তাকে ধরে, জঙ্গলে নিয়ে গেল একটি নদীর ধারে যাওয়ার পরে ওই বাদশার পকেটে, ইব্রাহিম আদমের পকেটে একটি সুই ছিল, ভাঙ্গা সুই, মরিচে ধরা ভাঙ্গা সুই। তার কাপড় যখন ছিঁড়ে যেত, ওই ভাঙ্গা সুই দিয়ে তিনি নিজে নিজে জামা তালি দিতেন এবং ওই তালি দেওয়া জামা পরতেন। এই ভাঙ্গা সুইটা পকেট থেকে বের করে নদীতে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করে বললেন, ও আল্লাহর সৃষ্টি মাছ, তোমাকেও আমার আল্লাহ সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে, অতএব আসো আমরা পরস্পর একে অপরকে সহযোগিতা করি। আমি যে সুইটা নদীতে ফেলে দিলাম, এখনই অনতিবিলম্বে ওই সুইটা তুমি আমার সামনে এসে এনে দাও। যখনই বাদশাহ ইব্রাহিম ইবনে আদম এই কথা বললেন, সাথে সাথে সাগর থেকে অসংখ্য অগণিত হাজার হাজার মাছ, কোন মাছের মুখে রৌপ্যের সুই, কোন মাছের মুখে স্বর্ণের সুই, কোন মাছের মুখে হীরার টুকরা, এইভাবে করে শত শত মাছ বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের সামনে উপস্থিত। খাদেম আশ্চর্য হয়ে গেল, বাদশাহ ডেকে বললেন, ও সাগরের মাছ, আমি যে ভাঙ্গা সুইটা ফেললাম, আমি যে ভাঙ্গা সুইটা নদীতে নিক্ষেপ করলাম, সেই সুইটা তো তোমরা আনো নাই। আমার স্বর্ণের রৌপ্যের সুই দরকার নাই, আমার ওই ভাঙ্গা মরিচা ধরা সুইটা আমাকে এনে দাও, ওই ভাঙ্গা মরিচা ধরা সুইটা আমাকে এনে দাও। সাথে সাথে কিছুক্ষণ পরে একটি বড় আকৃতির মাছ এসে সেই ভাঙ্গা সুইটা ইব্রাহিম ইবনে আদমের সামনে এনে দিলেন। বাদশাহ বলেন, দেখেছো আলী, আমি যখন তোমাদের বাদশাহ ছিলাম, শুধু তোমরাই আমার কথা শুনতে, তোমরা প্রজারাই আমার কথা শুনতে, আর বাকি কেউ আমার কথা শুনতো না। কিন্তু এই 3টি বছর সাধনা করার পরে আমি আমার ভিতরে আল্লাহর ভয় যখন ঢুকে গেছে, আমি বাদশার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকেছে, জাহান্নাম জান্নাতের ভয় ঢুকেছে, কবরের কঠিন আযাবের কথা যখন আমার মনে পড়ে যায়, আমি সমস্ত কিছু রাজা বাদশাহী বাদ দিয়ে জঙ্গলে চলে গিয়েছি। আর সেখানে গিয়ে আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করে, রোনা জারি করে আমি নিজের গুনাহগুলো ক্ষমা করাইছি, তওবা করেছি, আর কোনোদিন খারাপ কাজ করব না, এই কথাগুলো বলে মুনাজাত করেছি, আমার আল্লাহ পাকের দরবারে আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি। এই বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দিয়েছেন। এখন সারা পৃথিবীর সমস্ত 18,000 মাখলুকাত আমি ইব্রাহিম আদমের কথা শুনে, আমি যখন জঙ্গলে ছিলাম,
আমার ক্ষুধা লাগতো, আমি এত পরিমাণে ক্ষুধা লাগতো, চক্ষু খুলে দেখতাম আমার সামনে জান্নাতি খাবারগুলো উপস্থিত, আমি দেখতাম আমার সামনে জান্নাতি শরাব উপস্থিত, আমি দেখতাম আমার সামনে জান্নাতি আঙ্গুর ফলগুলো উপস্থিত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এত পরিমাণে আল্লাহ প্রেমিক হয়ে গেল, যে প্রেমিক হওয়ার কারণে বাদশাহ থেকে ফকিরের বেশ ধারণ করেছে, জঙ্গলে সে আমার আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করেছে। এই জন্য 18,000 মাখলুকাত সেই বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের কথা শুনে, সেই বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের কথা শুনে। সম্মানিত হাজিরিন, সে আল্লাহ এখনো আছে না নাই?